হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মহান্দি প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের যে মাঠ, সেই মাঠে। এবং এটি হচ্ছে আমার বিদ্যালয়, যেখানে আমি সপ্তম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করি। এবং 2009 সালে এই মহান্দি প্রগতি মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি বিজ্ঞান বিভাগে A+ পেয়ে কৃতকার্য হই। এই স্কুলটি আমার কাছে বিশেষ অন্য আরেকটি কারণে। আমার বাবা এখানে চাকরি করেন। তো এই হচ্ছে টোটাল মাঠের যে ভিউ। এই যে উত্তর পাশে শহীদ মিনার, আর এপাশে দুটি রাস্তা চলে গেছে, একটি খলিলনগর কপিলমুনি ওইদিকে এবং আরেকটি নলতার দিকে চলে গেছে। তো ওই মাঠের মাঝখানে একটি পিচ ক্রিকেট খেলার জন্য প্রতিবারের না এবারও আছে। আর এপাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, যখন আমরা পড়াশোনা করেছি তখন এই ভবনটি ছিল একতলা বিশিষ্ট। পরবর্তীতে এখানে বর্ধিত করে আরও একতলা করা হয়। তো জীবনের অনেকটা সময় কেটেছে মাঠে। ছোটোবেলায় আব্বু খেলা প্রিয় হওয়ায় আব্বুর সাথে মাঠে আসতাম যখন স্কুলে পড়তাম না। আর যখন স্কুলে পড়া শুরু করি তখন তো স্কুলের কারণে আসতে হতো। তো গেটে তালা মারা না থাকলে ভেতরে অবশ্য দেখানোর সুযোগ হতো, কিন্তু তালা দেওয়ার কারণে ভেতরে ঢুকতে পারতেছি না। আর এখন যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত, তাই ভেতরে গিয়েও খুব বেশি ভিডিও ক্যাপচার করা সম্ভব হতো না। এই দেখুন, মহান্দি প্রগতি মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত 1981 সাল, অর্থাৎ আমার জন্মেরও আগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এবং আমার আব্বু এখানে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, অর্থাৎ স্কুলের প্রতিষ্ঠা থেকে শুরু করে এখনও পর্যন্ত উনি স্কুলে আছেন। স্কুল, মসজিদ, মাদ্রাসা এইসব নিয়েই তার ধ্যান জ্ঞান। তো এটি হচ্ছে মাঠের দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্ত, আর এটি হচ্ছে মাঠের দক্ষিণ প্রান্ত। অসংখ্য স্মৃতি আছে এই মাঠে ক্রিকেট এবং ফুটবল খেলার। আমি অফ সাইডে খুব ভালো খেলতাম, ব্যাটিং করতাম। তো প্রচুর ছয় এই বিল্ডিংয়ের উপর দিয়ে মারছি। ওই যে বাঁশবাগান দেখতে পাচ্ছেন, বাঁশবাগানের ভিতরে অসংখ্য ছয় মারার স্মৃতি আছে। এছাড়াও লংয়ে দক্ষিণ প্রান্তে অনেক শট খেলতাম। তো লেগ সাইডে খুব একটা স্ট্রং ছিলাম না সেই সময় তুলনামূলক। তো যে কারণে চোখ বুঝলেই অনেক স্মৃতি ভেসে ওঠে মনে, খেলার স্মৃতি। এবং এক সময় এই মাঠে যে খেলা হবে, কখন কার সাথে খেলা হবে, কে কে খেলবে, তারপরে চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে ব্যাট বল আনা, সব কিছুতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। তো সময়ের বিবর্তনে, স্মার্টফোনের কারণে এখন এই মাঠটি কিন্তু দেখুন, আজকে ঈদের তৃতীয় দিন, কিন্তু মাঠে কিন্তু কোনো খেলোয়াড় নেই। খেলা হওয়ার কথা থাকলেও কিন্তু শেষ পর্যন্ত আর কি সম্ভব হয়নি, কারণ স্মার্টফোন একটা ব্যাপার। তাছাড়া ঈদের সময় এখন অনেকেই বেড়াতে ব্যস্ত, কারণ যারা চাকরিজীবী আমার ব্যাচের সবাই কিন্তু এখন সংসারী বেশিরভাগই। তারা স্বল্প ঈদের ছুটিতে আত্মীয় স্বজনদের সময় দিবে নাকি মাঠে এসে খেলা করবে, এই শিডিউল মেলাতে পারে না। তবে আমি চেষ্টা করি যখনই আসি তখনই একটু করে মাঠে আসার সুযোগ পেলে একটু খেলার কিছুটা ছবি ভিডিও করার। হয়তো বা ইতিপূর্বেও আপনারা দেখেছেন, বিরক্তও হতে পারেন একই ভিডিও বারবার করার কারণে, কিন্তু আসলে এই মাঠটি আমার কাছে বিশেষ, যার কারণে যখনই আসি কিছুটা স্মৃতি নিয়ে ফেরার চেষ্টা করি। এই পাশে একটা স্কুল ছিল, দাইম আলী কিন্ডারগার্টেন স্কুল, কিন্তু সময়ের বিবর্তনে সেটিও এখন বন্ধ হয়ে গেছে। আসলে মানুষ এবং পৃথিবী প্রতিনিয়তই পরিবর্তনশীল, তার প্রকৃষ্ট উদাহরণ দাইম আলী কিন্ডারগার্টেন স্কুল। একসময় দাইম আলী কিন্ডারগার্টেন স্কুলে পড়াকে বিশেষ ধরা হতো, যারা প্রাইমারি স্কুলে পড়তো তাদের তুলনায় এই এলাকার একমাত্র কিন্ডারগার্টেন স্কুল। তো যাই হোক, এখন সেটি বিলুপ্ত প্রায় বলা যায়। তো এই ভিডিওটি এই ধারণ করছি আমার বন্ধু এবং যারা মহান্দি প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো না কোনোভাবে শিক্ষার্থী ছিলেন কখনো না কখনো, এবং এই গ্রামেরই, তাদের জন্য দূর থেকে হলেও আপনাদেরকে স্কুলের টাচে রাখার একটা প্রচেষ্টা বলতে পারেন। তো যাই হোক, সন্ধ্যা আগত, এখন বাসায় ফিরতে হবে। খেলার জন্য আসলেও শেষ পর্যন্ত কিন্তু খেলা হলো না। যাই হোক, ব্যাপার না, পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ কোনো না কোনো সময়। এই আশাবাদ ব্যক্ত করে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মহান্দি প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।